গোশগুলা রান্না করাই আছে, রুটিগুলা শুধু বানিয়ে নিব খালাকে দিয়ে। শরীরটা ভালো নেই, তাই খালাই আজকে আমাকে রুটিগুলা বানিয়ে দিবে, চালের রুটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আমি তো গতকালকে থেকে খুবই অসুস্থ, মানে মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। সেই জন্য কিন্তু কোনো বন্ধুর পোস্টে কমেন্ট করতে পারছি না, এমনকি আমি আমার পেজেও কোনো পোস্ট ছাড়তে পারছি না। পরিবারের একজন অসুস্থ হলেই বোঝা যায় যে পরিবারে তার গুরুত্বটা ঠিক কতখানি। আমরা মায়েরা বা বউয়েরা পরিবারের প্রত্যেকের যেই পরিমাণে খোঁজ খবর রাখি, কিন্তু আমরাই যখন অসুস্থ হই সেই প্রত্যেকেই একজন মানুষের খোঁজ খবর রাখতে মনে হয় সবগুলার কষ্টসাধ্য হয়ে পড়ে। এক বেলা সকলে একটু রান্না করে খাবে, তাতেই যে তাদের কত কষ্ট। তো আজকে দুপুরে এই তো আমি একটু কচু ভর্তা করার জন্য অবশ্যই কচুগুলাকে সিদ্ধ করে নিতে হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কচুগুলো আমি ধুয়ে দিয়ে তারপরে সিদ্ধ করে আবার ভাতের উপর রেখে দিয়েছি যেন কচুগুলো গরম থাকে, তাহলে ভর্তা করতে একটু সুবিধা হবে। কারণ আমার হাতে অন্য কাজগুলা ছিল, সেজন্য আমি ভাতের উপরে রেখে দিয়েছিলাম। আর আপনারা যদি সাথে সাথে ভর্তা করতে চান তাহলে আর ভাতের উপরে রাখার দরকার হবে না, এই তো একটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে চটকিয়ে রেখে ভর্তা করে রেখে দিতে পারেন। তো কচু ভর্তা করার জন্য যা করবে হবে সেটা হচ্ছে, তো প্রথমে কচুগুলা চটকিয়ে নিলাম, তারপরে আমি মরিচগুলো ভেজে নিয়েছি, শুকনা মরিচ আর একটু পেঁয়াজ আধা ভাজা করে নিয়েছি, আর আমি 2 কোয়া রসুন ছেঁচে নিয়েছি। পরিবারের বউয়েরা যখন অসুস্থ হয়, কি বলবো, পরিবার মানে সংসারের এত কাজকর্ম পড়ে থাকে আর এত কাজকর্ম জমে থাকে, সুস্থ হওয়ার পরে মনে হয় যে কাজের ঠেলা লেগে যায়। অন্য কোথাও থেকে আসলে ঠিক বাসায় যেই পরিমাণে কাজ করতে হয়, আমরা মেয়েরা অসুস্থ থেকে ওঠা মাত্র আমাদের সেই পরিমাণে কাজ করতে হয়। তো এই তো আমার কথায় কথায় কচু ভর্তাটা মোটামুটি হয়ে গেল। গরম গরম ভাত কচু ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটু ঝাল দিতে চেয়েছিলাম, তো ঝাল আবার দিলাম না, আমার মেয়েটা আবার খেতে পারবে না। তবে আমি অসুস্থ হওয়াতে বুঝতে পেরেছি আসলে কতটুকু পরিবারের সদস্যরা খোঁজ খবর রাখে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আমার অনেক খোঁজ খবর রেখেছে। আমি অসুস্থ বোধ করলে আমার মেয়ে আমার মাথার কাছে এক মগ পানি গামছা নিয়ে হাজির হয়ে যায়। কি করতে হবে, মেয়েটা আমার কাছে পানির মগ রেডি রেখেছে, ওষুধগুলা রেডি রেখেছে, আমার হাত মুখগুলা মুছিয়ে দিয়েছে। আমি সত্যি আল্লাহর কাছে গ্রেটফুল যে আল্লাহ আমাকে এইরকম লক্ষ্যে একটা মেয়ে দিয়েছে, যে আমি একটু অসুস্থ বোধ করলেই আমার মেয়ে আমার প্রয়োজনগুলা একদম বুঝে যায় যে আমার মাকে কি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আপনারা সবগুলা লাইক কমেন্ট করে একটু সাথে থাকবেন, কারণ আপনাদের একটা উৎসাহ আমার কাজের অনেক অনুপ্রেরণা কিন্তু বাড়িয়ে দেয়। একদমই সত্য কথা এটা, তাই নয় কি? আল্লাহ হাফেজ।